বন্ধুরা এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম বাঘা যতীন হলো কেন তাই নিয়ে আমি একটু বলবো। আমরা তো বিপ্লবী যতীন্দ্র মুখোপাধ্যায়কে তার বৈপ্লবিক কার্যধারার জন্য চিনি, কিন্তু আমরা কতজন বাঘা যতীনকে চিনি? অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম বাঘা যতীন হলো কেন তা নিয়ে একটু বলবো। এ হলো এক ছোট্ট ছেলের বীরত্বের কাহিনী, যা বড় হয়েও তার বীরত্বের প্রকাশ পেয়েছিল। অর্থাৎ ছোটবেলার থেকেই তিনি তার সাহসী, নির্ভীক, ভয়শূন্য হৃদয়ের পরিচয় দিয়েছিল, যা পরবর্তীকালে তার বৈপ্লবিক কার্যধারায় লক্ষ্য করা যায়। সালটা ছিল 1900। সেই সময় নদিয়া জেলায় কুষ্টিয়ার এক গ্রামে হঠাৎ এক বাঘের দেখা দেয়। বাঘের অত্যাচারে সেখানকার মানুষ যখন অস্থির, চিন্তিত, সেই সময় যতীনের মামাতো ভাই ফণীবাবু সেই বাঘটিকে মারার সিদ্ধান্ত নিয়েছিলেন, গ্রামবাসীকে চিন্তার হাত থেকে মুক্ত করার জন্য। ওই সময় সে যতীনও তার মামাবাড়িতে ছিলেন। তিনি সকলের বারণ সত্ত্বেও তার মামাতো ভাইয়ের সঙ্গে ছোট্ট একটা ভোজালি নিয়ে বাঘ মারা দেখতে গেলেন। সমস্ত গ্রামে তন্ন তন্ন করে খুঁজেও যখন বাঘ পাওয়া গেল না, তখন সবাই জঙ্গলের পাশের মাঠে বাঘ শিকারের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে লাগলো। ফণীবাবু জঙ্গলের দিকে বন্দুক তাক করেছিলেন। বাঘটি বন্দুকের দিক দিয়ে না গিয়ে পেছন দিক দিয়ে বের হলো। বাঘ দেখে গ্রামবাসীরা ভয়ে আতঙ্কে ছোটাছুটি করতে লাগলো। ফণীবাবু সতর্কভাবেই বাঘের দিকে গুলি ছোড়েন, কিন্তু গুলিটি বাঘের মাথা ঘেঁষে চলে যায়। এতে বাঘ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গুলির আওয়াজে সে তখন যাকে সামনে পায় তার উপরে আক্রমণ করে বসে, এবং সামনেই ছিল যতীন, তাকেই আক্রমণ করে বসে। যতীনও দমবার পাত্র নয়, সেও তার সঙ্গে বাঘের সঙ্গে ছোট ভোজালি নিয়ে আঘাত করতে থাকে। উভয়ের মধ্যে মিনিট 10 ধরে ধস্তাধস্তি চলতে থাকে। চলে মরণাপন্ন যুদ্ধ, কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। বাঘের আঁচড়ে যতীনের সমস্ত শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার পা, কিন্তু তাতেও তিনি দমে যাননি। ক্রমশই ভোজালি দিয়ে বাঘের মাথায় আঘাত করতে থাকেন। শেষ পর্যন্ত বাঘ তার কাছে পরাজিত হয়। শরীরের অনেক স্থানে সে জখম হয়। মামারা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন আপ্রাণ। সেই সময় কলকাতার সেরা ডাক্তার সুরেশ প্রসাদ তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করলেও তার অবস্থার উন্নতি হয়নি। ধীরে ধীরে একটু ভালো হলেও তার পা দুটোর অবস্থা প্রচণ্ডভাবে খারাপ হওয়ায় তা কেটে ফেলার প্রয়োজনীয়তা দেখা দেয়। যাই হোক, শেষ পর্যন্ত তা হয় না। চিকিৎসায় তার পা সেরে যায়। তার মামাদের সেবা যত্নে সে সুস্থ হয়ে ওঠে। সেই সময় সে বাঘের সঙ্গে লড়াই করে এরকম বীরত্ব দেখিয়েছিল বলে ডক্টর সুজয় প্রসাদ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম দেন বাঘা যতীন। এহেন বাঘা যতীন ভারতে পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন নির্ভীক ও সাহসী। বাংলার গুপ্ত সমিতিগুলি যখন নিস্তেজ হয়ে পড়েছিল, তখন তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে বিপ্লবীরা
তার সঙ্গে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রাম চালিয়ে যায়। তিনি যেভাবে ভয়ডরহীনভাবে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন, তাই তার নামটাও সার্থক হয়ে উঠেছিল বাঘা যতীন। অর্থাৎ ব্রিটিশদের সঙ্গেও তিনি সেই ছোটবেলায় বাঘের মতো লড়াই করে মৃত্যুবরণ করেন। বীরের মৃত্যু নেই, তিনি অমর, তিনি আমাদের মনের মণিকোঠায় চিরকাল অমর হয়ে থাকবেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।